আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আছে আমরা নতুন মেশিন কিনে কিন্তু নতুন মেশিন কেনার পর কি করণীয় এটা অনেকেই জানে না। অনেকেই নতুন মেশিন কেনার পরই চালানো শুরু করে দেয়, কিন্তু আসলে নতুন মেশিন কেনার পর একদমই চালানো উচিত না, কারণ নতুন মেশিন কেনার পর এটার ভিতরে অনেক কিছু করণীয় আছে, এগুলো আজকে আমরা দেখবো। প্রথমেই নতুন মেশিন কেনার পর আমরা এটার ভিতরে গ্রিজ দিব। আমাদের যে নতুন মেশিনটা কিনবেন এটার সাথে ছোট একটি গ্রিজ পাবেন। এখানে গ্রিজ চেম্বারটা আছে, এই গ্রিজ চেম্বারটা খুলে তারপর গ্রিজটা দিয়ে নেবেন, কারণ এখানে যে পিস্টনটা আছে পিস্টনটা চলতে চলতে গরম হয়ে যায়। যখন এখানে গ্রিজ না থাকবে তখন পিস্টনটা ক্ষয় হবে অধিক পরিমাণ এবং পিস্টনটা সিল খেয়ে যেতে পারে। এর জন্য এখানে গ্রিজ থাকা অনেক প্রয়োজনীয়। দেখতে পাচ্ছেন ইতিপূর্বে আমরা গ্রিজ চেম্বারে গ্রিজ দিয়ে ফেলেছি এবং এটাকে এখন আমরা লক করে দিব এবং যে ভিটটা আমরা ব্যবহার করবো এই ভিটের ভিতরে আমরা গ্রিজ দিব। কেননা ভিটটা যখন আপনার বারবার আপ ডাউন করবে, এখানে গ্রিজ না থাকলে অধিক পরিমাণ পিস্টন চেম্বারটা ক্ষয় হতে পারে। এর জন্য আমরা যে কোনো ভিট ব্যবহার করার পূর্বে এই ভিটটার ভিতরেও ভালো করে গ্রিজ দিয়ে নিব। তো ফাইনালি আমাদের বেসিক যে কাজগুলো এগুলো করা শেষ। এখন এটা দিয়ে আমরা কনসোল ফেলে দেখবো এটা পারফরমেন্স কেমন দিচ্ছে বা দেয়। মাশাআল্লাহ, খুব সুন্দর এটা দিয়ে কনসোল গুলো পড়ে যাচ্ছে ধরতে না ধরতেই। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, মেশিনটি যে চালাবে সে যদি একটু যত্ন সহকারে মেশিনটি রাখে, তেল পানি গ্রিজ দিয়ে ভালোভাবে মেশিনটা মেনটেন করে, তাহলে মেশিনটা অনেক দিন সময় পর্যন্ত লাস্টিং করবে। এটা আসলে মেশিনটা কেয়ার করার উপর নির্ভর করে।